আপনারা গরু পালেন, গরু পাললে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় থাকবে। গরু যার ডোগা তার, কেউ কোনো দখল করে কেউ ওখানে খাইতে পারবে না। রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে আজ এক অবিস্মরণীয় দৃশ্যের অবতারণা ঘটেছে। বাংলা সিনেমার দাপটে খলনায়ক মোনার হোসেন ডিপজল কোটি টাকারও বেশি দামে একটি বিশালাকার দানব গরু কিনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। গরুটির আকার আকৃতি এতটাই বিশাল যে হাটের হাজারো মানুষ এমন দেখায় চোখ কষলে নিয়েছেন। অনেকে তো ভয়ে পিছিয়ে গিয়েছিলেন। সকাল থেকে গাবতলী হাটে উৎসবের আমেজ ছিল। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু আসতে শুরু করে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটের এক কোণে হঠাৎই হইচই পড়ে যায়। একটি ট্রাকে করে আনা হয়েছে এক অদ্ভুত দর্শনের গরু। দেখতে অনেকটা প্রাগৈতিহাসিক প্রাণীর মতো, উচ্চতায় প্রায় 6.5 ফুট, লম্বায় প্রায় 10 ফুটেরও বেশি। শরীরের ওজন অনুমান করা হচ্ছে 1800 থেকে 2000 কেজির মতো। গায়ের রং গাঢ় কালো, কাঁধের কাছে বিশাল কুচ, মাথায় দুটি বাঁকানো শিং যেন দুটি তলোয়ার। চোখ দুটো এতটাই তীক্ষ্ণ যে সামনে দাঁড়ানো মানুষের দিকে তাকালে গা শিরশির করে। কেউ টাকা চাইছে, ওটা আমাদের লোক আছে এখানে, তাদের বলবেন, সাথে সাথে বিচার পাবেন। হাটের ব্যবসায়ীরা জানান এটি ভারতীয় জাতের একটি উন্নত প্রজাতির ষাঁড়, যা বিশেষভাবে পুষ্ট করা হয়েছে। কিন্তু ডিপজল সাহেব যখন হাটে এসে সরাসরি দরদাম শুরু করলেন, তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে দাম উঠেছিল 80 লাখ টাকা। কয়েক মিনিটের তীব্র দর কষাকষির পর অবশেষে 1,15,00,000 টাকায় চুক্তি সম্পন্ন হয়। নগদ টাকা ও চেকের মাধ্যমে পুরো টাকা পরিশোধ করা হয় বলে জানা গেছে। ডিপজল নিজে গরুটির সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, আমি অনেকদিন ধরে একটি আসল দানব খুঁজছিলাম। সিনেমায় খলনায়কের রোল করি, বাস্তবেও কিছু বড় কাজ করতে চাই। এই গরুটা শুধু কোরবানির জন্য নয়, আমার ফার্মে রাখবো, পরবর্তীতে বংশবিস্তার করব। এরকম শক্তিশালী জাতের ষাঁড় দেশে খুব কমই আছে, দেখলে বুক কাঁপে, এটাই আমার পছন্দ। হাটে সাধারণ ক্রেতা বিক্রেতাদের মধ্যে চাঞ্চল্যের শেষ নেই। একজন বিক্রেতা আব্দুল মান্নান বলেন, 30 বছর হাটে আছি, এত বড় গরু এই প্রথম দেখলাম। শিং দুটো দেখে মনে হয়েছে যেন সিনেমার দানব। ডিপজল সাহেব টাকা দিয়ে যেভাবে কিনলেন সেটাও দেখার মতো। কোনো দরাদরি না করে সোজা কোটি টাকার অফার করলেন। গরুটিকে ঘিরে ভিড় জমে গিয়েছিল এতটাই যে পুলিশকে লাঠিচার্জ করে ভিড় সামলাতে হয়। অনেকে মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। কয়েক ঘন্টার মধ্যে ডিপজলের দানব গরু ট্রেন্ডিং এ চলে আসে। ডিপজলের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি এর আগেও বেশ কয়েকটি বড় গরু কিনেছেন, কিন্তু এবারেরটি সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গরুটিকে তার সাভারে ফার্মে নিয়ে যাওয়া হবে, সেখানে বিশেষ ব্যবস্থায় রাখা হবে। অনেকে অনুমান করছেন এই গরু দিয়ে তিনি হয়তো ঈদে বড় কোনো কোরবানি দিতে পারেন অথবা সিনেমার প্রমোশনের জন্য ব্যবহার করতে পারেন। হাট ঘুরে দেখা গেছে সাধারণ ক্রেতারা এখনো গরুটিকে দেখার জন্য ভিড় করছেন। কেউ কেউ বলছেন, সিনেমায় ডিপজল যেমন দর্শকদের ভয় দেখান, এই গরুটাও তেমনি সবাইকে ভয় দেখাচ্ছে। কেউ আবার মজা করে বলছেন, এই গরুর সঙ্গে ডিপজলের জুড়ি মানিয়েছে, দুজনেই দানব। এই ঘটনা শুধু গাবতলী হাটেই নয়, পুরো দেশের মানুষের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। খলনায়ক ডিপজলের এই বড় কেনাকাটা যেন তার বড় মাপের ব্যক্তিত্বকে তুলে ধরেছে। ঈদকে সামনে রেখে এমন একটি চাঞ্চল্যকর খবর সবার সামনে নতুন উত্তেজনা যোগ করেছে।